আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আজকে আমি শির খুরমা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। কেউ বলে শির খুরমা, কেউ বলে দুধ সেমাই, একটা না একটা বললেই চলে। তবুও আমি নামটা মেনশন করলাম। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন, এটা আমার অনুরোধ। ছোট্ট একটা কমেন্ট করে যাবেন কেমন হলো আমার ভিডিওটা। এখানে আমি 2 চা চামচ ভরে ভরে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখানে কাজু বাদাম, খুরমা, তারপর কিশমিশ, পেস্তা সব মিলিয়ে আমি এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই ননস্টিক প্যানটার মধ্যেই আবার আমি 1 কাপ সেমাই নিয়েছি। বেশি সেমাই কিন্তু কোনো দিনও রান্না করা উচিত না। 1 কাপ সেমাই দিয়ে 2 কেজি দুধ দিয়েও রান্না করা যায় যদি ইচ্ছা থাকে। আর আমি 1 লিটার দুধ দিয়ে রান্না করব। 1 লিটার দুধ আমি কমিয়ে প্রায় হাফ লিটার দুধ করে নিয়েছি। এতে করে পাউডার দুধ সাথে মিলিয়ে দিব। এখানে আমি দুধটা ঢেলে দিলাম ভাজা হওয়ার পর সেমাইটা। তারপর আমি এখানে 1 কাপ পাউডার দুধ দিয়ে দিয়েছি। গতকালকে আমি দুধটা জাল করে ফ্রিজে রেখেছিলাম, এই জন্য আমি সাথে সাথেই পাউডার দুধটা দিয়ে দিলাম। কারণ গরম হয়ে গেলে কিন্তু পাউডার দুধ একদম চাকা চাকা হয়ে যায়। সেজন্য আমি কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই পাউডার দুধটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে নাড়াচাড়া করতে থাকলাম। আর 1 চিমটি লবণ দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে অনেকেই লবণটা দেয় একটু টেস্ট বাড়ানোর জন্য, আমিও তাই করি। আবার অনেকেই এটাকে হাস্যকর মনে করে, মিষ্টি জিনিসের মধ্যে আবার কিসের লবণ, এটাও মনে করে অনেকে। কিন্তু আমি আমার মতো করে রান্না করেছি। আপনারা যদি মনে করেন যে আমার রান্নাটা দেখে আপনাদের ইচ্ছা হয় যে এরকম করে রান্না করে দেখি কেমন হয়, তাহলেই বুঝতে পারবেন এই এর স্বাদ আর কতটুকু। একটু লবণ মিষ্টি জিনিসে দিলে কিন্তু দ্বিগুণ বেড়ে যায় স্বাদ। আর এখানে আমি এই সেমাইটা রান্না করার পর একটা রুই মাছের মাথা আর পেটের একটা চর্বি যে থাকে, ওই চর্বিটা মিলিয়ে আমি ভাজিটা করেছি। আর ভাবলাম যে আজকে আমি 2টা আইটেমই আপনাদের সামনে তুলে ধরব, ক্ষীর সেমাই, শির খুরমা আর দুধ সেমাইটা, আর এখানে রুই মাছের মাথা ভুনা। আর এই রুই মাছের মাথা ভুনার মধ্যে কিন্তু অনেক মজা হয় রুই মাছের মাথার ভুনাটা করলে। ও আমি তো করেছি আগে, মুড়িঘণ্টও করতাম মুগ ডাল দিয়ে। আর দেখা গেছে যে আমার হাজব্যান্ড এই জিনিসটাকে বেশি পছন্দ করে, রুই মাছের মাথাটাকে ভুনা করাটা। এই ভুনাটা দিয়ে আমরা কিন্তু দুইজনেই অনেক মন ভরে খেয়ে থাকি, আমাদের খুবই মজা লাগে। আর দেখা যায় মুগ ডাল দিয়ে রান্না করলে 2 দিন 3 দিন থেকে যায়, সেজন্য আর ওইভাবে রান্নাটা না করে আমি এমনিতেই ভুনাটা করে নিই। সব ধরনের মশলা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা বাদামি কালার হওয়ার পর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া, এটুকুই মশলা বলতে দেওয়া হয়, আর কিছুই লাগবে না। এইটুকুতেই কিন্তু অনেক মজা হয়ে থাকে। আর সেই চিন্তা করে আমি পানি দিয়ে প্রথমে জাল করে একদম মাথাটাকে আমি ভেঙে চুরে চুরমার করে নিয়েছি। এই চুরমার করাটাই কিন্তু আসল মজা, সব কিছুর ভিতর থেকে বের হয়ে আসে। আর সেই চিন্তা করে আমি মাথাটা রান্না করেছি। আর এই দিক দিয়ে ভাবলাম যে ডাইনিং টেবিলটা একটু মোছা দরকার। না মুছলে মনে হয় প্রতিদিন মুছে থাকি, তারপরও কেন যে এত ধুলা 10 তলার উপরে আসে সেটা আমি নিজেও বুঝি না, তবুও মুছতে হয়। এই যে দেখুন, প্রতিদিন মুছলেও এরকম বের হবে। তারপর না মুছে কিন্তু খাওয়াও যায় না।
ডাইনিং টেবিলে বসে সারাক্ষণই 3 বেলার খাওয়াটা তো ডাইনিং টেবিলেই করতে হয়। আর সেই ডাইনিং টেবিলটা শুরুতেই সকালবেলা আমি মুছে নিই, তারপরে সারাদিন আর প্রয়োজন মনে করি না মোছার। অন্য কাজ করেই তো কুলাতে পারি না, কিভাবে মুছবো বলেন তো আপনারা। সারাদিন 3টা বেডরুম, ডাইনিং, ড্রয়িং এগুলি গুছাতে তো অনেক সময় লাগে, আর সব কিছুর সময় কিন্তু ভিডিও করা যায়ও না। আর এই ভিডিও করি আমি যখন রান্নাটা বিশেষ মনে করি, তখনই আমি রান্নাটা করে নেই। যাই রান্না করি আমি ভিডিও করার জন্য আমি আগ্রহ ভরে করে নিই। আর ঘর গুছানোটা আমি যখন তখন গুছিয়ে নেই, ভিডিও করতে গেলে দেখা যায় অনেক টাইম লাগে, আর সেই চিন্তা করে ভিডিওটা কমই করা হয়। আর এদিক দিয়ে ডাইনিংয়ের পাশেই আমার দেখুন একটা বিল্ডিং হচ্ছে, আর সারা দিন এই বিল্ডিংয়ের কাজগুলি করছে, আর আমাদের অনেক ডিস্টার্ব মনে হয়। এই জন্য অনেক সময় জানলাটা লাগিয়ে রাখার চিন্তা করি, কিন্তু জানলা লাগালে একবার ঘর গরম হয়ে যায়। আর বর্ষাকালেও কিন্তু গরম কমেনি, এত বৃষ্টি হচ্ছে বাইরে, মনে হচ্ছে ফ্যান ছাড়লে শীত লাগে, ফ্যান বন্ধ করলে গরম লাগে। এই চিন্তা থাকতে থাকতে এইভাবে দিন পার করতে হচ্ছে।